আগামীকাল আইপিএল এর ৪৯ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সিএসকে, চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে চিপকে, চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে। যদিও বন্ধুরা এই সিজনে আমরা দেখেছি চিপকে চেন্নাই সুপার কিংস টিম বেশিরভাগ ম্যাচই হেরেছে, এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা প্রথম ইনিংসে যদি 190+ স্কোর হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা সিএসকে টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে এই বছরের আইপিএল থেকে। এখনো পর্যন্ত তারা 9টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র 2টো ম্যাচই জিততে পেরেছে, বাকি 7টা ম্যাচ তারা হেরেছে। একটি ম্যাচ তারা জিতেছিল, একদম প্রথম ম্যাচটি তারা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে, তাদের প্রথম ম্যাচটি, এবং একটি ম্যাচ তারা জিতেছিল এলএসজি লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে। বাকি 7টা ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে 10 নম্বর পজিশনে আছে পয়েন্টস টেবিলসের সিএসকে টিম। এখান থেকে তাদের আর 5টা ম্যাচ বাকি আছে, এবং এই 5টা ম্যাচও যদি তারা জিততে পারে, তাও কিন্তু তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসের জন্য। তবে এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে এই বাকি 5টা ম্যাচের মধ্যে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে এই বছর আইপিএল শেষ করে 2026-এ আবার ভালো করে শুরু করতে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের কথা বললে এই টিমটির পারফরমেন্স এখনো পর্যন্ত মোটামুটি ভালোই হয়েছে, এবং বন্ধুরা এই টিমটি প্লে অফসের দৌড়ে টিকে আছে। যেখানে পাঞ্জাব কিংস টিমেরও 9টা ম্যাচ হয়েছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে, এবং তাদের আগের ম্যাচটি আমরা দেখলাম কেকেআর এর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে বৃষ্টির কারণে ড্র হয়ে গেছিল। তো বন্ধুরা এই মুহূর্তে পাঞ্জাব কিংস টিমের 11 পয়েন্ট আছে, এবং পাঞ্জাব কিংস টিম পয়েন্টস টেবিলস এর 5 নম্বর পজিশনে আছে। এখান থেকে পাঞ্জাব কিংস টিমেরও আর 5টা ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজের, এবং এই 5টা ম্যাচের মধ্যে তারা যদি আর 3টে ম্যাচ জিততে পারে, তাহলে তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। এখানে পাঞ্জাব কিংস টিম অবশ্যই চাইবে প্লে অফসে কোয়ালিফাই করতে এবং তাদের প্রথম আইপিএল ট্রফি জয় করতে। আর যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে, এবং ওই ম্যাচটিতে আমরা একটি হাই স্কোরিং ম্যাচ দেখেছিলাম। ওই ম্যাচটিতে প্রিয়ান্স আরিয়ার ব্যাট থেকে একটি দুর্দান্ত সেঞ্চুরি আমরা দেখেছিলাম। যেখানে ওই ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিম প্রথমে ব্যাটিং করে 219 রান করেছিল, এবং এই রানটি সিএসকে টিম চেস করতে নেমে 201 রান পর্যন্তই করতে পেরেছিল। ম্যাচটি জিতেছিল 18 রানের ব্যবধানে পাঞ্জাব কিংস। তো এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে, তাদের এখান থেকে হারানোর কিছুই নেই। তবে এখান থেকে সিএসকে টিম অবশ্যই চাইবে পাঞ্জাব কিংস টিমকে হারাতে এই ম্যাচটিতে। এবার দেখার বিষয় থাকবে দুই কিংস টিমের মধ্যে এই ম্যাচটি কোন টিম জেতে, কোন কিংস টিম জেতে। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে, এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর আমার প্রেডিকশন রইল বন্ধুরা, এই ম্যাচটিতে, এই 49 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে পাঞ্জাব কিংস, ম্যাচটিও জিততে পারে পাঞ্জাব কিংস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে পাঞ্জাব, ম্যাচটিও জিতবে পাঞ্জাব। আর এখন পাকিস্তান সুপার লিগ পিএসএল চলছে, পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে শেয়ার করছি। যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি।